মালয়েশিয়ার ই ভিসা 24 ঘন্টায় কিভাবে করবেন এই পুরো বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি 24 ঘন্টায় কিভাবে মালয়েশিয়ার ভিসা করবেন পুরো বিষয়টাই জানতে পারবেন। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন তাহলে মালয়েশিয়ার ভিসা করতে আপনার কি রিকোয়ারমেন্ট লাগবে সেই রিকোয়ারমেন্ট নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমত যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার অবশ্যই পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মান্থ থাকতে হবে, ভ্যালিডিটি থাকতে হবে। অনেকে দেখা যাচ্ছে যে পাসপোর্টের মেয়াদই থাকে না, 2 মাস বা 3 মাস থাকে, তাহলে কিন্তু আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ছবি। অবশ্যই আপনার একটা সুন্দর ছবি হতে হবে। আমি মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আমি ছবির সাইজটা বলে দিচ্ছি। আপনার সাইজটা হবে 35x50। আপনি যে কোনো স্টুডিওতে যা বললেই হবে 35-50 এবং ল্যাপ প্রিন্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। থার্ড যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। আপনার লাস্ট 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই লেনদেন থাকতে হবে এবং ব্যালেন্স থাকতে হবে পার পারসন 1 লাখ টাকার উপরে। যদি আপনার ফ্যামিলি হয় যে আপনারা 4-5 জন মিলে জমা দিবেন, আপনার ফ্যামিলি বাবা মা হাজব্যান্ড ওয়াইফ ওর ছেলে মেয়ে এরকম যদি ফ্যামিলি হয়, তাহলে আপনার অবশ্যই আপনার হিসাব করে দিতে হবে যে অবশ্যই পার পারসন এক একজনের জন্য 1 লাখ টাকা প্লাস হলে কিন্তু ভিসা সম্ভাবনাটা বেশি থাকে হওয়ার। হ্যাঁ, লাখের নিচে যেন ব্যালেন্স না থাকে। যদি 5 জন হয় তাহলে অবশ্যই 5 লাখ টাকার প্লাস থাকতে হবে। এটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং পুরো 6 মাসের লেনদেন যেন থাকে, প্রতি মাসে আপনার যেন লেনদেন থাকে মালয়েশিয়া ভিসার জন্য। ফোর্থ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক সলভেন্সি। অবশ্যই আপনি যখন ব্যাঙ্ক স্টেটমেন্টটা নেবেন ব্যাঙ্ক থেকে, অবশ্যই তাকে বলবেন যে আমরা মালয়েশিয়ার ভিসার জন্য জমা দিব, তুমি ব্যাঙ্ক সলভেন্সিটা অবশ্যই ব্যালেন্স উল্লেখ করেই দিবেন। তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিসটা অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, বাট ব্যালেন্স সহকার না দিলেও চলবে, বাট দিলে সবচেয়ে ভালো। তারপরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার প্রফেশন প্রুফ। আপনি কি করেন? মোস্টলি আপনি যদি বিজনেস করে থাকেন সেই জিনিসটার ডকুমেন্টস বা প্রুফ লাগবে। যদি আপনি বিজনেস করে থাকেন আপনার প্রথমত আপনার ট্রেড লাইসেন্স লাগবে। ট্রেড লাইসেন্স এবং আপডেট কপি এবং নটারাইজড। যেহেতু বাংলায় থাকে, বাংলাদেশি পাসপোর্ট, বাংলায় ট্রেড লাইসেন্স থাকে, তাহলে আপনাকে ইংলিশে নটারি করে এবং অ্যাটাস্টেড করে তারপরে জমা দিতে হবে। তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার কোম্পানির প্যাড। আপনার অবশ্যই আপনার কোম্পানির প্যাড লাগবে। তারপর হচ্ছে আপনার ভিজিটিং কার্ড। এই 3টা জিনিস আপনারা যারা বিজনেস করতেছেন তাদের এই 3টা জিনিস প্রয়োজন। এবং যারা লিমিটেড কোম্পানি আছেন তাদের ট্রেড লাইসেন্স থাকবে, মেমোরেন্ডাম থাকবে এবং ভিজিটিং কার্ডও থাকবে। তো বিজনেসম্যানদের কথা শেষ হলো। বলতে পারেন যে জবের জন্য তাহলে কী লাগবে আমি বলে দিচ্ছি। যারা জব করেন নর্মালি তাদের আপনার কোম্পানিতে যেখানে জব করেন আপনার একটা এনওসি লাগবে, মানে ছুটি লেটার। আপনার কোম্পানি থেকে আপনাকে একটা নো অবজেকশন সার্টিফিকেট দিবে যে আপনি যদি হলিডেতে মালয়েশিয়াতে ঘুরতে যান তাহলে আপনার কোম্পানির কোনো অবজেকশন নেই। এটা আমরা নর্মালি সংক্ষেপে বলি এনওসি, মানে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। তারপর যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার কোম্পানির আইডি কার্ড। অবশ্যই মাস্ট বি বোথ সাইড, ফটোকপি করে দিলেই হবে। দেখা যাচ্ছে অনেক আইডি কার্ড আছে, আমি এরকমই দেখেছি যে ফ্রন্ট সাইড আছে বাট ব্যাক সাইড প্লেন, বাট আপনাকে 2টা সাইডই দিতে হবে। তারপরে হচ্ছে আপনার ভিজিটিং কার্ড। আপনি কোন পজিশানে আছেন সেই পজিশন জানার জন্য আপনার কোম্পানির বা আপনার ভিজিটিং কার্ডটা মাস্ট বি নিডেড। এই জিনিসগুলো লাগবে। তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি স্টুডেন্টের। যারা এই মুহূর্তে স্টুডেন্ট আছেন, অনেকে বলতে পারবেন যে বিজনেসম্যানরা ভিসা অ্যাপ্লাই করতে পারবে, জব হোল্ডাররা ভিসা অ্যাপ্লাই করতে পারবে, তাহলে স্টুডেন্টরা কীভাবে করবে? এখন স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার সেম, আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে অনেকে স্টুডেন্টের আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক সলভেন্সি থাকে না, তাহলে আপনি কী করবেন? এখন প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথমত সেটার জন্য আপনাকে দিতে হবে আপনার বাবার ব্যাঙ্ক স্টেটমেন্ট। আপনার বাবা ইনকাম সোর্সটা কোত্থেকে আসে আপনাকে দেখাইতে হবে। সেটার জন্য আপনি আপনার বাবারটা দিতে পারবেন, মারটা দিতে পারেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি। এবং আপনি স্টুডেন্ট হলে অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ডের কপি এবং হচ্ছে আপনি যে ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুলে পড়েন সেই ইউনিভার্সিটি কলেজের আপনার এনওসি। আপনাকে ইউনিভার্সিটি থেকে ছুটি লেটার দিতে হবে। হ্যাঁ, স্টুডেন্টের জন্য এই রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন। তারপরে হচ্ছে অনেকে আছে দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে থাকেন বা মালয়েশিয়া ওয়াইফকে নিয়ে যেতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি যে ওইখানে থাকেন আপনার অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি দিতে হবে এবং আপনার হাজব্যান্ড ওয়াইফের আপনার কাবিননামাও দিতে হবে, দিয়ে আপনি ভিসা সাবমিট করতে পারবেন। এই বেসিক রিকোয়ারমেন্টগুলো লাগে।
তারপর আরও অনেক রিকোয়ারমেন্ট লাগে এবং দেখা যাচ্ছে আপনার হোটেল বুকিং, তারপর হচ্ছে আপনার টিকিট বুকিং রিজার্ভেশন, টিকিট রিজার্ভেশন, এই জিনিসগুলা অনেক কিছুই লাগবে। সেটা আপনি যেখানে সাবমিট করবেন ওরাই করে দেয়। নর্মালি বেসিক আপনাকে এই ইনফরমেশনগুলো আপনারা যারা ভিসা করতে চাচ্ছেন তাদেরকে এই বেসিক ইনফরমেশনগুলো দিতে হবে বা বেসিক রিকোয়ারমেন্ট কাগজগুলো আপনাদেরকে জমা দিতে হবে। তারপরে আমরা একটু ট্যুরিস্ট সিঙ্গেল এন্ট্রির কথাই বলি। বর্তমানে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা ই ভিসা দিচ্ছে, এখন বর্তমানে স্টিকার ভিসা দিচ্ছে না। আগে একটা সময় স্টিকার ভিসা দিত, বাট এখন মালয়েশিয়া গভর্নমেন্ট ই ভিসা দিচ্ছে আমাদের সবাইকে, বাংলাদেশের জন্য। এবং নর্মালি আপনার বর্তমানে যে ভিসাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আপনার ভিসা হয়ে যাবে একদম নর্মালি। অনেক সময় দেখা যাচ্ছে মাত্র 2-3 ঘন্টাও আপনার ভিসা হয়ে যায়। তা আমি বলবো যে হচ্ছে তারপরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন বর্তমানে অনেকে বলতে পারেন যে আমাদের ফ্রেশ পাসপোর্ট আমাদের ভিসা হবে কিনা। এখন বর্তমানে মালয়েশিয়ার ফ্রেশ পাসপোর্টও আপনার ভিসা হচ্ছে। তো যারা ফ্রেশ পাসপোর্টে ভিসা করতে চাচ্ছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অরিজ নাই। জাস্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট আর ব্যাঙ্ক সলভেন্সি বাস রিকোয়ারমেন্ট দিয়ে আপনি সাবমিট করলে আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তবে সুন্দর করে রিকোয়ারমেন্টগুলো যেন সুন্দর হয়, মানে আমি যে কথাগুলো বলেছিলাম বা রিকোয়ারমেন্টগুলো যে বলেছিলাম সেটা যেন একদম ফুলফিল হলে আপনি ভিসা করতে পারবেন এবং ফ্রেশ পাসপোর্টও করতে পারবেন। তারপরে মাল্টিপল, এখন বর্তমানে মালয়েশিয়া সরকার মাল্টিপল ভিসাও দিচ্ছে যারা বারবারই যেতে চাচ্ছেন বিজনেসের কাজে বা যে কোনো বিষয়ে। হ্যাঁ, সব বিষয়ে আপনার মাল্টিপল ভিসাও করা সম্ভব এবং সেটার জন্য অবশ্যই আপনার ইনভাইটেশনটা প্রয়োজন। মাল্টিপল ভিসা করতে হলে যদি আপনি ইনভাইটেশনটা নিয়ে আসতে পারেন ভালো, না হলে আমরা সেটা ইনভাইটেশনটা নিয়ে দিতে পারবো এবং মাল্টিপল ভিসা করে দিতে পারবো। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনার বিজনেস ভিসা। অনেকে মাল্টিপল বিজনেস ভিসা চাচ্ছেন, বিজনেস ভিসা করা সম্ভব এবং বিজনেস ভিসার জন্য অবশ্যই আপনি যে ওইখানে বিজনেস যাবেন ওইখান থেকে একটা ইনভাইটেশন আপনার প্রয়োজন, তাহলে আপনার বিজনেস ভিসা করা সম্ভব। এবং বিজনেস ভিসার জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেটা আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। আজকে আমি জাস্ট ট্যুরিস্ট ভিসা, নর্মালি মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসাটা আপনারা কীভাবে নেবেন, কী রিকোয়ারমেন্ট দিয়ে নেবেন সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। বিজনেস ভিসার জন্য আমি অন্য একটা ভিডিওতে আমি কথা বলবো সেই বিষয় নিয়ে, কীভাবে আপনারা মালয়েশিয়ার বিজনেস ভিসাটা করবেন। আপনাদের সাথে একটু শেয়ার করি, আমাদের গত 24 ঘন্টায় আমাদের হাতে অনেকগুলো ভিসা এসে হাতে আসছে এবং আমি আপনাদেরকে সেটা দেখালাম, একটু শেয়ার করলাম। তো মালয়েশিয়ার ই ভিসা সহকার আপনার থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা, সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা, তারপরে হচ্ছে আপনার উজবেকিস্তান, কিরগিজস্তান, চায়না, দুবাই, হ্যাঁ সব দেশেরই, ইউকে, ইউএসএ, তারপর সেনজেন, যেই কোনো দেশের ট্যুরিস্ট ভিসা আপনারা করতে পারবেন একদম খুব ইজিতে। এবং যেই কোনো দেশের ভিসার রিকোয়ারমেন্ট জানতে আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনার কোন দেশের বিষয়ে ইনফরমেশন বা রিকোয়ারমেন্ট প্রয়োজন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে ইনফরমেশন বা রিকোয়ারমেন্ট দিয়ে দিব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নেক্সট আরও ভালো ভালো ভিসার ইনফরমেশান নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।